নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ নতুন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। ঢ্যাঁড়স আপনারা অনেকে অনেক রকমভাবে রান্না করে থাকেন। আমি কিভাবে রান্না করি সেইটাই শেয়ার করব আজকে। দেখুন আমি কিভাবে ঢ্যাঁড়সটা রান্না করি। আমি 500 গ্রাম ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। ঢ্যাঁড়সটাকে আমি ধুয়ে নিয়েছি। এরপরে আমি ঢ্যাঁড়সের দুপাশ কেটে নেব। দেখুন আমি কিভাবে কেটে নিয়েছি। ঢ্যাঁড়সটাকে কোট করে নেওয়ার জন্য আমি একটু জলের ছিটা দিয়ে নেব। এরপরে আমি দিয়ে দেব 2 চামচ মতো বেসন। বেসনটা দিয়ে আমি একটু ভালো করে এইভাবে মেখে নেব। এরপরে দিয়ে দেব আমি 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ লবণ দিয়ে ভালো করে একটু মেখে নেব। ঢ্যাঁড়সগুলো আমি মেখে নিয়ে 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। এরপরে আমি দুটো টমেটো কেটে নেব। টমেটো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি একটা মশলা তৈরি করে নেব। মশলা তৈরি করার জন্য আমি কি নিয়েছি দেখুন। আমি 2 চামচ মতো পোস্ত নিয়েছি, 2 চামচ মতো কালো সর্ষে নিয়েছি, আর নিয়েছি 5টা মতো আমন্ড বাদাম। আপনারা কাজু বাদামও নিতে পারেন। আমার কাছে কাজু বাদাম ছিল না, তাই আমি আমন্ড বাদাম নিয়েছি। আর নিয়েছি কুমড়োর দানা, পাকা কুমড়োর যে দানা হয় বাজারে কিনতেই পাওয়া যায়, এই দানাটাই আমি কিনে এনেছিলাম, সেই দানাটাই দিয়ে দিচ্ছি। এরপরে আমি মশলাটাকে বেটে নেব। আমি বাটা মশলা দিয়েই করেছি। মশলাটাকে খুব মিহিভাবে বেটে নিতে হবে। দেখুন আমার মশলাটা বাটা হয়ে গেছে। এরপরে আমি ঢ্যাঁড়সগুলো ভেজে নেব, খুব হালকা করে ভেজে নেব। লো ফ্লেমে ভাজতে হবে। ঢ্যাঁড়সগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি তুলে নেব। এইভাবে আমি সব ঢ্যাঁড়সগুলো ভেজে নেব। সব ঢ্যাঁড়সগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি একটু তেল কমিয়ে দিয়ে ওই তেলেই দুটো শুকনো লঙ্কা আর 1 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দেব। এরপরে আমি 1 চামচ হলুদ দিয়ে দেব আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এতে করে কালারটা খুব ভালো আসবে। একটু জল দিয়ে নেড়ে চেড়ে আমি টমেটোগুলো কেটে রেখেছিলাম ওই টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলো দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এরপরে আমি সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেব। যে মশলাটা আমি বেটেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে নেব কিছুক্ষণ।
এরপরে আমি 1 চামচ নুন দিয়ে দিলাম। নুনটা আমি আগে ব্যবহার করিনি, এখনই নুনটা দিয়ে দিলাম। মশলাটা একটু কষিয়ে নেওয়া হয়ে গেছে, এরপরে আমি দিয়ে দেব জল। জলটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব ঢেকে। ঝোলটা আমার ফুটে উঠেছে, এরপরে আমি ভেজে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দেব। কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নেব। সবশেষে দিয়ে দিলাম 1 চামচ চিনি। এরপরে একটু ঢেকে দিয়ে রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে দিয়ে দেব একটু ধনেপাতা। উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ভেন্ডি রান্না আমার হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর এসেছে। এরপরে একটু সামান্য সরষের তেল দিয়ে দেব, আপনারা না চাইলে নাও দিতে পারেন, আমার ভালো লাগে তাই আমি দিয়েছি। আমার রান্না হয়ে গেছে, এবার ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।